নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আমরা 24 তারিখে নিফটি কত যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই এবং তার আগে দেখি আমরা 23 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে। আমরা বলেছিলাম বাজার আজকে ছোট রেঞ্জে খুলতে পারে এবং একেবারে সেম টু সেম জায়গায় খুলতে পারে যেখানে কালকে বাজার বন্ধ হয়েছে, এবং সম্ভাবনা আছে এই রেঞ্জের মধ্যে বাজার খোলা 23,100 থেকে 160-এর মধ্যে। 160 ভেঙে যদি বাজার যায় তাহলে 23,250 অবধি যাবে, এবং তার উপরে 260-70-এর উপরে গেলে 23,340 অবধি বাজার যেতে পারে। তার উপরে বাজারের প্ল্যান এখন করবেন না। আর নিচের দিকে আমরা বলেছিলাম যে বাজার যদি এই লেভেলে খুলে 23,080-70-এর নিচে ভেঙে যায় তাহলে 22,988 অবধি আসতে পারে, এবং 970-এর নিচে যদি বাজার যায় তাহলে মোটামুটি বাজার 22,860 অবধি যেতে পারে। বাজারে ওপেন মাইন্ড থাকতে হবে এবং খুব অনেক বড় রেঞ্জ করবে বলে মনে হয় না, এটা বলেছিলাম। তার অবশ্য একটা লজিক ছিল, কারণ 2-3 দিন এত বড় বড় মুভমেন্ট দিয়েছিল বলেই আমরা এটা বলেছিলাম। যদি আজকে বৃহস্পতিবার ছিল, বাজারে একটা মুভমেন্ট থাকা উচিত ছিল, কিন্তু সেই রকম থাকেনি। দেখুন এখানে বাজার খুলেছিল একদম আমাদের লেভেল ঘেঁষে, এবং লেভেল ঘেঁষে খোলার পরেই দেখুন যখনই এটা 270 ভেঙেছে, 170 ভেঙেছে, এই জন্য আমরা বলি প্রথম ক্যান্ডেলে ট্রেড করবেন না। প্রথম 15 মিনিটে দেখুন, প্রথম 15 মিনিটে ক্যান্ডেল যখন ব্রেক করলো, এখানে তো বাই ছিল 150-এর কাছাকাছি, যদি না করে কেউ 170-এর উপরে বাই করলেও দেখুন 240 অবধি গেল। তারপরে একটু নিচে এসে গিয়ে দেখুন 250-এর এখানে গিয়ে একটা কী করেছে, ইনভার্টেড হ্যামার করেছে, এবং সেখানেই সারা দিন ছিল। এই সব ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে দেখবেন যখনই উপরটা ভাঙছে না এবং এইখানে ধরে রাখছে, তখন হচ্ছে উপরটাকে এসএল রেখে আপনার সেল করতে পারেন। যদি দেখেন বাজার নিচের থেকে উপরে যাচ্ছে, উপরেই রয়ে গেছে কন্টিনিউ, তাহলে ওয়েট করতে হবে, যে কোনো একদিকে ভালো করে না ভাঙা অবধি করা যাবে না। কিন্তু নিচ থেকে যখন উপরে অনেকটা মুভমেন্ট দেওয়ার পরে এটা হয়, এবং তার আগে দেখুন এইখানেও অনেকটা সময় চেষ্টা করেছিল বাজার উপর দিকে যাওয়ার, পারেনি। সুতরাং এখানে যখন হলো এইখানটায় কিন্তু সেল একটা ছিল। অনেক কিছু আমরা বলেছি যে আমাদের লেভেল দেখবেন, লেভেল দেখে কাজ করবেন। যাই হোক, এটা যখন ভাঙলো তখন দেখুন একটু নিচে এসে 23,210-20 এই লেভেলে বাজার বন্ধ হয়েছে। এবার কি করবেন? কালকেও বাজার একটা ছোট রেঞ্জ হতে পারে যদি বাজারে মারাত্মক কোনো নিউজ না হয়, এটা প্রথম কথা। দেখুন যদি বাজার আবার ফ্ল্যাট খোলে বা সেম টু সেম খোলে, কিংবা একটু উপরে বা একটু নিচে 20 পয়েন্ট 30 পয়েন্ট এদিক ওদিক করে, তাতেও কোনো অসুবিধা নেই। দেখবেন 250-এর কাছাকাছি যদি বাজার যায় নিচ থেকে উপরে গিয়ে, দেখবেন এটা উপর দিকে ব্রেক করে চলছে কিনা 270-এর উপরে, তাহলে এটা বাজার আবার 340 অবধি চলে যেতে পারে। তার উপরে এখনই আমরা প্ল্যানিং করছি না। তার উপরে লেভেল অবশ্য দেওয়া আছে, 23,400-এর একটা লেভেল দেওয়া আছে, তার উপর 23,500-এর একটা ভাইটাল লেভেল দেওয়া আছে, কিন্তু অতদূর বাজার যাবে না। এবার ধরুন উপর থেকে না ভেঙে উপরে না গিয়ে এই জায়গাতেই দাঁড়িয়ে থাকলো, আজকের মতন রিপিট হলো, তাহলে কিন্তু আপনাদের সেল করতে হবে। সবচেয়ে ভালো সেল হয় 23,210-এর নিচে সেল করলে দেখবেন আবার 100 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট হতে পারে। আর 23,000 যখনই দেখবেন 90 ভেঙে যাচ্ছে বা 85-80 ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু বাজার আবার 23,000 প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট হচ্ছে 22,985। ভয়ের জায়গা কোথায়? যদি বাই চান্স 980 ভেঙে যায় তাহলে কিন্তু আবার 860 দেখতে হতে পারে। এটা কালকে হবে বলে মনে হচ্ছে না। কালকে বাজারও ওয়েট অ্যান্ড ওয়াচ রাখতে হবে, ওপেন মাইন্ড থাকতে হবে কালকে, কারণ বাজারে নিচের দিকের টার্নটাই কিন্তু এখনও পর্যন্ত বেশি আছে। বাজার চেষ্টা করছে একটা স্টেবল হওয়ার। স্টেবলটা কোন জায়গায় হবে বুঝে নিন, সেটা হচ্ছে 23,400-র উপরে যদি বাজার কোনোদিন বন্ধ হয়, তাহলে আমরা 23,650 অবধি বাজারকে দেখতে পারি। তার উপরে এখন কিন্তু আমি অন্তত পাচ্ছি না এখন। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। লেভেল দেখবেন আর কাজ করবেন।